শাস্ত্রে বলে কেদারনাথের মাটি চন্দন সমান। এই চন্দনভূমি আনত স্পর্শ করে কপালে ছোঁয়ালে পুণ্য লাভ হয়। হিমালয়ের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র কেদারনাথ সেই কোন যুগ থেকে কত হাজার বছর ধরে এই পুণ্যভূমি কত শত সহস্র যোগী ও মহাত্মার আগমনে আরো মহিমান্বিত হয়েছে তা কেউ জানে না। দিনের বেলায় প্রখর রোদে ঠান্ডায় আরাম লাগলেও কেদারনাথের রাতের ঠান্ডা অসহ্য হয়ে ওঠে। তাও আমি গায়ে চাপা দিয়ে ব্রাহ্ম মুহূর্তে বেরিয়ে পড়লাম। বড়দের কাছে শুনেছিলাম দেবাদিদেব মহাদেবের উপস্থিতি ব্রাহ্ম মুহূর্তে অনুভব করা যায়। মহাদেবের উপস্থিতির কথা বলতে পারবো না, কিন্তু এই সময় একটা আলাদা অপার্থিব অনুভূতি আছে যা আপনার গায়ের লোম খাড়া করে দিতে বাধ্য। কালকে কেদারনাথ এসে পৌঁছেছিলাম, কিন্তু শরীর প্রচণ্ড টায়ার্ড, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, সে কারণে কালকে মন্দির দর্শন করতে পারিনি। আজ কিন্তু সকাল সকাল আমরা মন্দির দর্শন করার জন্য বেরিয়েছি। দর্শন আমরাও করব আর আমাদের সঙ্গে আপনারাও করবেন। চলুন। কেদারনাথ শব্দের অর্থ হলো ক্ষেত্রপ্রভু। কেদার অর্থাৎ ক্ষেত্র এবং নাথ অর্থাৎ প্রভু, এই দুই সংস্কৃত শব্দ থেকেই এর উৎপত্তি। কাশী কেদার মাহাত্ম্যে এই ভূখণ্ডকে কেদারনাথ বলা হয়, কারণ এ এমনই এক পুণ্যক্ষেত্র যেখানে শ্মশানচারী প্রভুর ইচ্ছায় মোক্ষলাভের শস্য উৎপন্ন হয়। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা এগোই। জয় শ্রী কেদার, কেদারনাথের মন্দির। এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ। হিন্দুদের প্রত্যেকের জীবনে একবার স্বপ্ন থাকে যে কেদারনাথের মন্দিরে আমাকে একবার দর্শন করতেই হবে। আজকে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি, মন্দির দর্শন করব। আপনাদেরকে হয়তো ভেতরে নিয়ে যেতে পারবো না, তার কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এবারে দেখাবো সেই বিখ্যাত ভীমশিলাকে, যে ভীমশিলা কিন্তু ঢালের মতো এসে দাঁড়িয়েছিল কেদারনাথ ডিজাস্টারের সময়, এবং এই ভীমশিলার জন্য কিন্তু মন্দিরে কোনো ক্ষতি কিছু হয়নি। কেদারনাথের মন্দির যতটা প্রশস্ত, এই শিলার আয়তনও প্রায় ঠিক ততটাই। যারা কেদারনাথের ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা বলেন দেবাদিদেবের ইচ্ছাতেই এই শিলাখণ্ড মন্দিরের পিছনে এসে আড়াআড়িভাবে আটকে যায়। কেদারনাথে যেখানে আপনি প্রথম বেস ক্যাম্পে নামবেন, মানে যদি ঘোড়ায় আসেন আর যদি হেলিকপ্টারে আসেন তাহলে বেস ক্যাম্প থেকে অনেকটা আগেই স্বর্গরোহিণী, মানে যেটা হচ্ছে GMVN এর কেদারনাথে থাকার সব থেকে ভালো জায়গা, সেখানে থাকতে পারবেন। এবং মানে সেখানে যদি বুক করেন তবে থাকতে পারবেন, না হয়তো পারবেন না। ওখানে নামবেন, নেমে খানিকটা আগে হেঁটে এলে প্রথমে একটা ছোট পুল পড়বে, তারপরে সেকেন্ড পুলটা পড়বে। পুলটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আগে 200 মিটার হচ্ছে আমাদের যে হিমলোক কলোনি বলে যে টেন্টে আমরা ছিলাম কালকে, সেই হিমলোক কলোনি। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এই মুহূর্তে ভক্তদের লাইন। এখন ঘড়িতে হচ্ছে 7:40। আমার স্থির বিশ্বাস একবার, অন্তত একবার এই কেদারের পথে পান্থ হলে অর্থ প্রতিপত্তির অহমিকা, জাতের বড়াই এবং অকারণ দম্ভের প্রকাশ কিছুটা হলেও হয়তো সংকুচিত হয়, মানুষের আত্মশুদ্ধির অবকাশ ঘটে। কেদারনাথ থেকে এবার ফেরার পালা। দর্শন হয়ে গেছে, এবারে আস্তে আস্তে নিচের দিকে নামবো। গৌরীকুণ্ডে এবার আজকে নামার টার্গেট আছে। গৌরীকুণ্ডে নামার পর আজকে গৌরীকুণ্ডে তো থাকবো না, সোনপ্রয়াগেই থাকবো, কেন কি কালকে আমাদের বদ্রি যাওয়ার প্ল্যান আছে। তো সেই হিসাবে মানে সোনপ্রয়াগে থাকলেই আমাদের সুবিধা হবে, তাই আমরা আজকে সোনপ্রয়াগেই থাকবো। তারপর দেখা যাক কি করি না করি, সমস্তটাই ভিডিওতে আপডেট দেবো। তবে হ্যাঁ, একটা কথা বলি,
নামার রাস্তার কোনো ভিডিও আজকে আমরা করবো না, কেন কি প্রচণ্ড রিস্কি। মানে ঘোড়া যেভাবে চলছে তাতে যে কোনো মুহূর্তে মোবাইল তো পড়লো, ঠিক আছে, মোবাইল ভাঙলে একটা মোবাইল দুদিন পর কেনা যাবে, কিন্তু হাত পা ভাঙলে সে তো 6 মাস শুয়ে থাকতে হবে। আর যেভাবে লোকজন ঘোড়ার ধাক্কায় পড়ছে দেখছি, তাতে সাহস হচ্ছে না যে নতুন করে ভিডিও করার। ঘোড়া ফিক্স করেছি, হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, পা প্রচণ্ড ব্যথা, পায়ে টান ধরছে। তো এই ভাইয়ের সঙ্গে কথা হলো। भैया आपका नाम? सोनम। सोनम। अच्छा, नीचे ले जाने के लिए आप लोग कितना लेते हो? 2300 रुपये एकदम गौरीकुंड तक तो? हाँ। जहाँ से केदारनाथ ट्रेक स्टार्ट होता है वहाँ तक 2300 रुपया एक बंदा का। और ऊपर जब चढ़ाते हो तब 3200 रुपये। 3200 रुपया 3200। ठीक है भैया, এবার অর্পিতাকে নিয়ে রেজিস্ট্রেশন এবং টিকিট বুকিং হওয়া সত্ত্বেও যাত্রা করতে পারিনি। দেখি বাবা কবে আমাদেরকে একসঙ্গে ডাকবেন। কেদারনাথ থেকে বেরোবার আগে আলুর পরোটা খাচ্ছি। আলুর পরোটা এখানে হচ্ছে 80 টাকা করে। খেতে মোটামুটি খুব একটা খারাপ করেনি, কিন্তু যেরকমই করুক না কেন পাহাড়ি রাস্তায় কখনো না খেয়ে থাকবেন না। যা পাওয়া যাচ্ছে তাই খেতে হবে, কেননা ওঠার সময় এবং নামার সময় দুসময় যদি খাবার না খান তাহলে কিন্তু মাথা ঘুরবে, হট করে হাইপোগ্লাইসেমিয়ার মতো কন্ডিশন তৈরি হবে, কেননা ওঠা নামা দুটোতেই প্রচণ্ড খাটনি। তো খেয়ে নিই, এমনি মোটামুটি, মানে খুব যে বিশাল হাইফাই তাও না, আবার খুব খারাপ সেরকমও না, ঠিক আছে, খাওয়া যাবে। চা খেয়ে নেই। কেদার থেকে নামার সময় আমরা এখানে রাস্তার ধারে একটা দোকানে একটু স্প্রাইট খেতে এসেছি। মানে খুব জল তেষ্টা পাচ্ছিলো, জলও খেলাম, একটু স্প্রাইটও খাবো। এই স্প্রাইট কিন্তু এমআরপি কত 20 টাকা, তাই তো? কিন্তু আমরা এখানে খাচ্ছি এটা 50 টাকা দিয়ে। এখানকার ট্রান্সপোর্টেশন কস্ট এত বেশি, একটা আলুর পরোটা 80 টাকা উপরে, এখানে খেতে গেলে 60 টাকা। স্প্রাইট এখন খাবো 50 টাকা দিয়ে। আর স্প্রাইট খাওয়ার পর আবার কেদারের দিকে এই নিচে গৌরীকুণ্ড থেকে নামবো। তবে এখানে একটা জিনিস, এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই মেঘলা হয়ে বৃষ্টি হয়ে একাকার অবস্থা, কখন যে কী হবে এখানকার ওয়েদারের কোনো প্রেডিক্টিবিলিটি নেই। এখানে আসতে গেলে কিন্তু রেইনকোট অবশ্যই রাখবেন, যখনই আসুন না কেন। কালকে যেমন আমি খানিকক্ষণ এই মানে নিজের অলসমির জন্য ভিজে গেছি, আর ভিজে যাওয়ার পরেই লেগে আছে ঠান্ডা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, রাত্রে রীতিমতো নাক বন্ধ হয়ে গেছিলো, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছিল, এরকম একটা অবস্থা। আবার সকালবেলা ছেড়েছে, এই জ্বালা একটা আছেই। আর মাথায় রাখবেন, বাড়ি নয়, এনভায়রনমেন্টের সঙ্গে কোনোরকম পাকামো করাটাই বোকামো। যাই হোক, আবার দেখি, আগে এগোই, তারপর আবার আপডেট দেবো। কেদারনাথ থেকে সকাল 10টায় নামতে শুরু করে জিএমভিএন গৌরীকুণ্ডে পৌঁছলাম তখন দুপুর 2:30। ঘোড়া ঠিক করা সত্ত্বেও রাস্তার অবস্থা দেখে অর্ধেক রাস্তায় হেঁটেই নেমেছিলাম, ফলে খিদেও পেয়েছিল খুব। তাই জিএমভিএনের ক্যান্টিনেই দুপুরে খেলাম। 252 টাকার পরিবর্তে খাবারটা খুব সুস্বাদু না হলেও খিদের মুখে অমৃত সম লাগছিল। নেমে গেলাম সোনপ্রয়াগে, যেখান থেকে গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি ধরেছিলাম পরশু দিনকে, ঠিক সেখানে। আর এই গাড়িটা করে আমরা এসছি। এবার সোনপ্রয়াগের ওদিকে যাবো, গিয়ে একটা হোটেল খুলতে হবে। দেখতে দেখতে কেদারনাথ যাত্রা এখানেই শেষ হলো। আশা করি আজকের পর্বটা আপনাদের ভালোই লেগেছে। যদি কোনো ভুল চোখে পড়ে আমাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পর্ব আপনারা মিস করে থাকেন তবে ভিডিও শেষে আমি কেদারনাথের প্লেলিস্টটা দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। জিএমভিএন গৌরীকুণ্ডে লাঞ্চ করে নিয়ে এখন ফিরে যাওয়ার পালা। সোনপ্রয়াগে যাওয়ার গাড়ি ধরবো। লাইনটার অবস্থা দেখুন, বুঝতে পারছেন টুরিস্ট কত এসছে। बैठा